কিন্তু সহজ, কঠিন কিছু না। আল্লাহকে চেনা, আহার বলেন এদিকে তাকান, আল্লাহকে চেনা কঠিন না সহজ? বেশি সহজ না কঠিন? বেশি সহজ। আপনার বাপকে চিনতে যতটা কঠিন, আপনার মা চিনতে যতটা কঠিন, আপনার বন্ধু চিনতে যতটা কঠিন, এত কঠিনও নয় আল্লাহকে চেনা। আল্লাহকে চেনা একদম সহজ, অথচ এই সহজ কাজটা আমরা করছি না। যেই বিজ্ঞানী সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং, উনি চাঁদে গিয়ে দেখলেন চাঁদে একটা ফাটল দেখা যায়। চাঁদে তো ফাটল থাকবে না, শুনছি চাঁদে কোনো কলঙ্ক নাই, ফাটল এলো কোত্থেকে? চাঁদ থেকে নামলেন, গবেষণা করলেন, বিজ্ঞানী তো, চাঁদে ফাটল কেন? ইতিহাসে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল রাসূলের সামনে গিয়ে হাতের মুষ্টি বদ্ধ করে বলল, ভাতিজা বলো তো আমার হাতে কি আছে? বলে, চাচা বলতে পারলে ঈমান আনবো। হুজুর বললেন, চাচা আমি না বলে আপনার হাতের ভেতরে যেই বস্তু আছে ওই বস্তু যদি বলে দেয় কেমন হয়? আবু জাহেল তো মনে মনে কয়, এটা কোনো কথা? আমার হাতের ভেতরের বস্তুর প্রাণ নাই, প্রাণ থাকলেও জবান নাই, হাতের ভেতরে আছে শুকনা খেজুরের আটি অথবা পাথরের টুকরা, ও কথা বলবে কিভাবে? এই ভাবতেছে ভাবতেছে ইতিমধ্যে হাতের ভেতরের বস্তু বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমার জানা ছিল না। পাথর কথা বলবে অথবা খেজুরের শুকনা আটি কথা বলবে, এটা তো হতে পারে না, জাদুকর ছাড়া কেউ পারে না। আর একদিন আবু জাহেল রাসূলের সামনে এসে বলে, মুহাম্মদ আজকে পারলে আর একটা কাজ করে দেখাও, আজকে যদি কাজ দেখাইতে পারো তাহলে আজকে আর মিস হবে না, ঈমান গ্রহণ করব। বলে, কি করা লাগবে? জবাব দেয়া বলে, মুহাম্মদ আজকে নিয়ে এসে পোড়া খেজুরের আটি। বাতি ফুয়েগা বিনা কারণে পাশাপাশি। পোড়া খেজুরের আটি। কয় চাচা কি করা লাগবে? কয় মাটির মধ্যে রোপণ করো। করছে। গাছ বানাও, বানাইছে। এরপর বড় বানাও, বড় বানাইছে। কয় খেজুর বের করে দেখাও, বের করছে। কয় পাকাই আমারে খাওয়াও। পারছিলেন? আরে বলে না, পারছিলেন? আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা তোমাকে যত বড় জাদুকর মনে করেছিলাম তার থেকেও তুমি বড় জাদুকর। আমাদের সমাজে একদল আবু জাহেল মার্কা লোক আছে না নাই? ওকে যত বুঝাবেন, যত বলবেন, মাথা উপরে নিচে নাড়ে না, ডানে বামে নাড়ে। কথা বলে না। 53 বছর পর্যন্ত যাদের হাতে জিম্মি থেকে আমরা সব অধিকার খোয়াইলাম, সবাই ভালো করে জানি ইসলাম কখনো মানুষকে ঠকায় না। ইসলাম জনগণের চাল ডাল গম চুরি করে না। এরপরেও যদি ইমামকে বলা হয় আপনার ওয়ার্ডে আপনি নির্বাচন করেন, সবাই তাকে পছন্দ করে ঠিক, তবে যদি নির্বাচনে দাঁড়ায় ভোট আর দেয় না। এই যে দেয় না, এর কারণ কি জানেন? কথা কয় না।
জানেন কারণ? আপনি ভালো করে জানেন, যদি একজন ইমাম মেম্বার হন, কাউন্সিলর হন কিংবা এমপি হন, উনি কাজ কি করতে পারবে আর না পারবে জানি না, কিন্তু ওনার দ্বারা গরিবের খেয়ানত হবে না, রাষ্ট্রের খেয়ানত হবে না, জানার পরে ভোট দেয় না, এর একটা কারণ আছে না নাই? এখন আবার এক দলের ওই যে গতকালকে মাহফিলে আমার ছোট ভাইয়ের মাহফিলে বাধা দিছে, কি লেগা? রাজনীতির আলোচনা করছে। আমরা রাজনীতির আলোচনা করবো না পেট নীতির আলোচনা করবো না দুর্নীতির আলোচনা করবো, এটা যে কোরআন হাদিস জানে না তার থেকে শিখতে হবে। আরে কথা বলুন না কেন? আরে এখন তো ফেসিবাদের যুগ নাই, তাহলে মাহফিলে বাধা দেয় কেন? এগুলো চিহ্নিত না করতে পারলে আমার কপাল পড়বে। এখনো সময় আছে, সচেতন হন। এখনো সময় আছে। আর কবে বুদ্ধি খুলবে? বিবাড়িয়ার এক মাহফিলে 2 বছর আগে একজন উপজেলা চেয়ারম্যান আইসা এভাবে পাশে দাঁড়ায়া আমাকে লক্ষ্য করে বলতেছেন, আমার বয়ানের আগে বক্তব্য দিতে গিয়া বলে, হুজুর আপনি বয়ান করবেন, খুবই ভালো কথা, আপনার নামটা কাছে শুনছি, আমিও আপনার বয়ান শুনি, আমি আপনার খুব কি তেলটা দিতেছে দেখেন, আমিও আপনার খুব ভক্ত, তবে একটা অনুরোধ, আপনারা এখন বয়ানের মঞ্চে উঠে রাজনীতির আলোচনা করেন। আমি বলছি করব না। কি বলছি? তো এখন ওনার বক্তব্য, উনি বক্তব্য শুরু করে বলতেছে, প্রিয় এলাকাবাসী, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমি তো জানি উনি ভোটে হইছে না রাইতে হইছে, কথা কয় না। যাক, দ্বিতীয়বার বলল আমার নেত্রী আপনাদের জন্য এইটা এইটা করছে, আমি অমুক প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছিলাম, বললাম আপনার বক্তব্য বন্ধ করেন। বলে কেন? রাজনীতিক আলোচনা ওয়াজের মঞ্চে আপনি কোন সাহসে করতেছেন? আপনি আমাকে বললেন রাজনীতির আলোচনা করা যাবে না। এই যত জনস্রোত এখানে আপনার জন্য আসে নাই, কোরআনের কথা শুনতে আসছে, রাসূলের আদর্শের কথা শুনতে আসছে, আলেমের জবানের কথা শুনতে আসছে। আপনি পাওয়ার নিয়ে এখানে দাঁড়াইয়া সেই আলেমের জবান বন্ধ করে আপনার জবান ছাড়ছেন, যেটা আমাকে নিষেধ করলেন সেটা নিয়া। কি এমন আছে না নেই? জোরে কর। এখনই জানে যে হুজুররা যদি ক্ষমতায় আসে, হুজুরবাদ ইসলাম যদি ক্ষমতায় আসে, কি আরে কথা বলে না, ইসলাম যদি ক্ষমতায় আসে, এই দেশে অধিকারের রাজ প্রতিষ্ঠা হবে, নীতির রাজ প্রতিষ্ঠা হবে, তখন চোরেরা চুরি করতে পারবে না, ডাকাতরা ডাকাতি করতে পারবে না, দখলবাজ চাঁদাবাজরা দখলবাজি চাঁদাবাজি করতে পারে। এজন্য যখন দেখছে হুজুররা মাশাআল্লাহ এত বছর পরে এসে হলেও ছোটখাটো মতভেদ ভুলে অন্তত একটা ঐক্যে গিয়ে ইসলামের একটা বাক্স দিতে চাচ্ছে, তখন ওই যে কাল্লাসুরাদের মাথা খারাপ হবে। আমি তাফসিরে জালালাইনের বছর চাঁদপুরে একটা মসজিদে নামাজ পড়াইতাম। তা আমার একটা বন্ধু ছিল ওই মসজিদ এলাকার, ও সবসময় আমার সঙ্গে থাকতো। এমনকি ওর বাড়িতে ভালো রান্না হলে বাটি ভরে আমার সাথে এসে খেত মসজিদের রুমে। আবার আমাকে যদি কোনোদিন মসজিদওয়ালারা ভালো খাবার দিত, আমি ওরে ডাকতাম, কিন্তু জুমা আমার পিছনে পড়তো না। সবাই আমার লজ্জা দিত, হুজুর আপনার বন্ধু 5 ওয়াক্ত আপনার পিছনে পড়ে। আমি মাদ্রাসায় গেলে সে বসে থাকতো, মাদ্রাসা থেকে বের হতাম, সাইকেল ছিল, একসাথে আবার আসতাম। এমন কি আমি যেই রাজনীতি করি সে সেই রাজনীতিও করতো না। আমি চাঁদপুরের তখন ছাত্র সংগঠনের সভাপতি, ও আমার সাথে সব প্রোগ্রামে যাইতো, এয়ানত দিত, কিন্তু আমার দল করতো না, যাইতো আমার বন্ধুত্বের খাতিরে। একদিন জিজ্ঞেস করলাম, আমারও সবাই লজ্জা দেয়, আপনি আমার পিছনে জুমা পড়েন না কা? কয় ভাই জুমা পড়ার খুব ইচ্ছা ছিল, আপনার তো আমি ভক্ত জানেন, কিন্তু জুমা পড়ি না ডরে। ডর কিসের আবার? কয় আপনি যেই বয়ান করেন যদি দাঁড়িয়ে খেলা দেওয়া লাগে। ইসলাম মানুষ জানে শান্তি এবং মুক্তির একমাত্র পথ ইসলাম, ভালো করে জানে।
এরপর ইসলামে রায় দেয় না চোরেরা চুরি করতে পারবে না। ইসলাম যদি ক্ষমতায় এসেই পড়ে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লুণ্ঠন বন্ধ হয়ে যাবে। এই দেশের ছোট থেকে বড় সবাই তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এবার যে সময় এসেছে, আপনারা এই দেশের ওলামায়ে কেরাম সবাই মিলে যদি একটা বাক্স দেয়, তাহলে কোনো বিবেকবান কোন মানুষ, আপনি মুসলিম বাদ দেন, শান্তি প্রত্যাশী মানুষ, মুক্তিকামী মানুষ অন্যদিকে নড়তে পারে না। কথা বলেন? তবে আবু জাহেল মার্কা লোক থেকে আমাদের সাবধান থাকতে হবে। আবু জাহেল বলল, মোহাম্মদ, আমি যত না তোমাকে মনে করছি, তুমি তো তার চাইতেও বড় জাদুকর। আর একদিন আসছে, মোহাম্মদ আজকে পারলে একটা কাজ করে দেখাও। বলে, আজকে আবার কি করা লাগবে? দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে কাজে লাগে না, আসমান পর্যন্ত পাওয়া যায় না। আসমানের কাজ এক ব্যক্তির মাধ্যমে হতে পারে, সে যদি নবী হয়, মুজিজা কাজে লাগে। তুমি পারলে আকাশের চাঁদ দুইটা ভাগ করে দেখাও। আমার রাসূল আঙ্গুল ইশারা করলেন, ডানে বামে নাড়লেন, কাঁপতে কাঁপতে চাঁদ দুইটা ভাগ হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি তো সাধারণ কোন জাদুকর নও, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, কিন্তু তুমি এত শক্তিশালী জাদুকর যার জাদু আসমানেও কাজে লাগে। নীল আর্মস্ট্রং চিন্তা করলেন, ইতিহাস পেলাম মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ করলেন, ওই ফাটলের দাগ এখনো চাঁদে রয়ে গেছে। তবে এটা সত্য কিনা আর একটু যাচাই করি। যাচাই করতে 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 পেয়ে গেলেন, ওই সময়ের যত রাষ্ট্রের অধিপতি ছিলেন সবাই সাক্ষ্য দিয়েছেন। ওই সময়ের সাক্ষ্য প্রত্যেক রাষ্ট্রের তখন লিপিবদ্ধ ছিল। আমরাও আকাশের চাঁদ দুই ভাগ হতে দেখেছি এবং এটা মক্কায় ঘটেছে। মক্কার কুরাইশ বংশের মুহাম্মদের হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দুইটা ভাগ হয়ে গেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रास्ते पे शोवा, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाज़िम ताबुयाबी आए पेसार ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহ। নীল আর্মস্ট্রং আর দেরি করেন নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কিন্তু আপনি ঘাটাঘাটি করবেন, এই ইতিহাস আমাদেরকে যেন জানতে না পারে, জানতে দেওয়া হয় নাই। তারপরও চাপাইয়া রাখা যায় না, চেপে রাখা ইতিহাসও এই ধরনের বইগুলো পড়বেন, অনেক কিছু জানতে পারবেন যেগুলো আমাদের সামনে প্রকাশ হয় নাই। কারণ তারা চিন্তা করেছে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছেন তার মুসলমান হওয়ার ঘটনা মানুষের সামনে যদি প্রকাশ পায় তাহলে ইসলামের জয় আরো ত্বরান্বিত হবে।
আপনি বলবেন হুজুর আমার এত বড় মাথা নাই, আমি চাঁদেও যাইতে পারবো না। আল্লাহকে চেনার জন্য আমার চাঁদ, এটা তো কঠিন ব্যাপার। আগেই বলেছি আল্লাহকে চেনা সহজ। আল্লাহকে চেনার জন্য আমেরিকা ইউরোপ যাওয়ার দরকার নাই। আপনি আপনার হাতের দিকে তাকান, একটু গবেষণা করেন, আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। আপনার নিজের ছোট্ট জিহ্বা, একদম ছোট্ট, এই জিহ্বাটা নিয়ে গবেষণা করেন। বিজ্ঞানীরা রোবট বানাইছে, রোবটে কথাও বলে, তবে এটা সাউন্ডের কথা, জিহ্বা দিয়া রোবট কথা বলতে পারে না। হাতও বানাইছে, আপনার আমার মতো এভাবে ইজি হাতও লড়াইতে পারে না। হাত বানাইছে এমন করে, প্রাণের ভাই আমার, নাসাকে বলেন যে আল্লাহ যে জিহ্বা বানাইছেন, এমন একটা জিহ্বা পারলে বানায় দেখা।